32 নম্বরে যে ঘটনাটা ঘটলো, অ্যাবসলিউটলি 48 ঘন্টা 72 ঘন্টা ধরে তারা ভেঙেছে। হ্যাঁ, পুলিশ দাঁড়ানো, সব দাঁড়ানো, এর সামনে এগুলো ঘটেছে। বাংলাদেশে গত এক মাসে যে 118 জন শিশু ধর্ষিত হয়েছে, দায়বদ্ধতা, জবাবদিহিতা এই স্বরাষ্ট্রমন্ত্রীর নাই। আমার কাছে মনে হয়েছে এই সরকারটা ইউনূস সরকারেরই একটা প্রলম্বিত অংশ। কেন এত বড় দলে একটা পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতাওয়ালা লোক নাই? খলিল সাহেবকে করতে হলো। আওয়ামী লীগ যা করেছে ফুল কনফিডেন্স নিয়ে করেছে, ফুল ক্যাপাসিটি নিয়ে করেছে, এবং আওয়ামী লীগ জানতো তারা কি করছে। কিন্তু এই সরকারটাকে আমার উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত মনে হয়। আমি আপনাকে বলি, প্রাইম মিনিস্টার যখনই কোনো স্পিচ দেন একটা দুটো মারাত্মক ভুল সেখানে থাকে। 2014 সালে কাজী নজরুল ইসলাম ত্রিশালে এসছেন বলে তিনি দাবি করেছেন এবং রিপিটেডলি কুমিল্লায় গিয়ে উনি ভিজিট করেন। মানে এখন যেগুলো বলতে হবে এগুলো বলার পরে আমি আবার মানে জেলের বাইরে থাকতে পারবো কিনা সেটাও তো জানি না। তো 5ই অগস্ট যেটা হলো সেটা খুবই অভূতপূর্ব। এবং তারপরে আমার কাছে মনে হয়েছে যে আজকে এই যে আমাদের হতাশা, যে আমরা যা চেয়েছি তা হলো না, কেবল একটি সরকারের বদলে আরেকটি সরকার আসলো, একটা দলের বদলে আরেকটা দল আসলো, চেয়ারটা একই রইলো, ব্যক্তিটা পরিবর্তিত হলো। এটা তো আসলে আমরা চাই না। আসলে একটি দলের বদলে আরেকটি দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেল, এটুকুই পরিবর্তন। আমার কাছে মনে হয়েছে যে মানুষের মধ্যে তীব্র হতাশা, আমি হতাশা দেখি। ধরুন নতুন সরকার শপথ নেবার পর 3 মাস পার হলো, সংসদের একটি প্রায় 1.5 মাসের অধিবেশন আমরা অতিক্রম করলাম। আমার কাছে মনে হয়েছে এর আগে 18 সালের পার্লামেন্টে আমি যা দেখেছি একদলীয় শাসন এবং সেই সাথে একটি গৃহপালিত বিরোধী দল, একই রকম ভাবে আমি এই সংসদেও দেখতে পাচ্ছি একদলীয় শাসন এবং সেই সাথে একটি অনুগত বিরোধী দল। এবং আমি যদি বলি বিরোধী দল বা বিরোধী কণ্ঠ হিসেবে এনসিপি যতটা সোচ্চার, আমি কিন্তু জামাতকে সেরকম ভূমিকা রাখতে দেখছি না। এটা হতে পারে যে দীর্ঘদিনের বিএনপির সঙ্গে পথ চলার তাদের যে অভ্যস্ততা, সেখান থেকে বেরিয়ে এসে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেকে সংসদে প্রতিষ্ঠা করবার জন্য যেই ধরনের চিন্তা এবং যেই ধরনের প্রস্তুতির প্রয়োজন হয়, জামাতের মধ্যে আমি সেটা দেখতে পাচ্ছি না। সে কারণেই দেখুন, ধরুন বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে, সেটা নিয়ে আমি ছাড়া কথা বলবার মতন আমি আর কোনো সংসদ সদস্যকে পেলাম না। আমি নোটিশ দিতে পারবো না তো মানা ভাই, দিতে হলে আমাকে আরো 5 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগবে সেখানে, সেই স্বাক্ষর তো আমি পাবো না। সো আমাকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াতে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এই সংসদটা ঠিক আগের সংসদেরই একটা ধারাবাহিকতা, শুধু দল পরিবর্তন হয়েছে, মুখ পরিবর্তন হয়েছে। বড় বড় সিদ্ধান্ত নেওয়ার সময় তখন কিন্তু বিচার বিভাগের ঘাড়ি বন্দুকটা রাখতে হয়। তত্ত্বাবধায়ক সরকার বাতিল বলেন, তখনও বিচার বিভাগের ঘাড়ি বন্দুক ওঠে। বিচারকদের বয়স বাড়িয়ে একজন বিশেষ বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করবার যেই চক্রান্ত, তখনও কিন্তু বিচার বিভাগকেই ব্যবহার করতে হয়। সো বড় বিপদে পড়লে তখন বিচার বিভাগের প্রয়োজন হয়, কিন্তু ডে টু ডে লাইফে তো নির্বাহী বিভাগের ভূমিকা অনেক বেশি। কি প্রশ্ন করতে পারছেন? আপনি তো পার্লামেন্টে আছেন। আমি পারছি না তো। আপনি বললেন যে আপনি একটা প্রশ্ন তুলতে চেয়েছেন, পারেননি। আপনি বাইরে কি পারছেন? বাইরে হয়তো এখনো পারছেন। ধরুন এই যে বাজেট সেশন আসছে, আমি আজকে আপনার কাছে বাজি রেখে কথাটি বলে আপনি বিরতিতে যান। একটা সাংসদও বাজেট বা অর্থনীতি নিয়ে কথা বলবে না। আমি এটি বলছি এ কারণেই যে আমার 4টা বাজেট দেওয়ার সময় উপস্থিত থাকার সুযোগ হয়েছে এর আগের সরকারে। 4টা বাজেটে আমার স্পিচগুলো যে মিডিয়াতে আছে, যে কেউ দেখে নিতে পারবে, আমি অর্থনীতির বাইরে একটা শব্দও বলি না। আমি গর্ব নিয়ে বলি, কিন্তু অর্থনীতি কিন্তু আমার বিষয় নয়। আমি এই বক্তব্য রাখার জন্য অর্থনীতি পড়েছি, বুঝেছি, শিখেছি, তারপরে বক্তব্য দিয়েছি। আপনি কজন এমপির মধ্যে, আমি আমার প্রশংসার জন্য বলছি না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আপনারা আমার বলে কথা না, একদম এমপির কাজটাই তাই। কিন্তু আপনি একটা এমপিকে যদি বের করতে পারেন যিনি অর্থনীতি পড়ে বুঝে অর্থনীতির উপর বক্তব্য রাখবেন, আপনি পাবেন না। আরেকটা বিষয়, ইন্টারিম গভর্নমেন্টের সময় যারা মব করেছে তাদের ব্যাপারে কিন্তু আমার এক ধরনের থিওরি আছে মান্না ভাই। আমি মনে করি ইন্টারিম সরকার এটাকে একভাবে না একভাবে পেট্রন করেছে, এটাকে আশকারা দিয়েছে, এটাকে লালন পালন করেছে। 32 নম্বরে যে ঘটনাটা ঘটলো, অ্যাবসলিউটলি 48 ঘন্টা 72 ঘন্টা ধরে তারা ভেঙেছে। হ্যাঁ, পুলিশ দাঁড়ানো, সব দাঁড়ানো, এর সামনে এগুলো ঘটেছে। সুতরাং সরকার চেয়েছে, সে কারণেই এটা এত দীর্ঘ সময় ধরে ঘটতে পেরেছে। এখন প্রশ্ন হলো সরকার কেন চেয়েছে? চেয়েছে এ কারণে যে ওই সময় সরকারের তো কোনো দল ছিল না, কিন্তু সরকারের কিছু শক্তির প্রয়োজন ছিল মাঠে, যাতে তাদের বয়ানটা কেউ কেউ জারি রাখতে পারে। মানে 5 বছর চাই ইউনূসকে, 20 বছর চাই ইউনূসকে, আজীবন চাই ইউনূসকে। তাদের তো ভিতরে ক্ষমতার খায়েশ ছিল। তো এই খায়েশের কথাটা যাতে সাধারণ মানুষের মুখ দিয়ে বলানোর একটা চেষ্টা হিসেবে তারা কিছু কিছু মানুষকে লালন পালন করতো, যাদের মধ্যে বেশিরভাগই দক্ষিণপন্থী মানুষ, বেশিরভাগই উগ্রবাদপন্থী মানুষ, বেশিরভাগই রাইট ফোর্সের মানুষ। তো সেভাবে তারা মবটাকে সমাজে জারি রেখেছিল।
আর এই সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি তার প্রতি সম্মান রেখেই বলছি, তিনি সংবিধানের ব্যাপারে যতটা বুৎপত্তি অর্জন করেছেন, আর কোনো ব্যাপারে ন্যূনতম বুৎপত্তি অর্জনের ইচ্ছা আমি তার মধ্যে দেখি না। এবং বিশেষ করে তার মন্ত্রণালয়ের ব্যাপারে তার যতটুকু কমান্ড থাকা উচিত, বা যতটুকু কমান্ড আমরা এরকম একটা উচ্ছৃঙ্খল ইন্টেরিয়ামের পরে আশা করি, শক্ত হাতে নিজের মন্ত্রণালয়ের উপরে একটা কর্তৃত্ব আনা এবং জিরো টলারেন্সে যাওয়া, এইটা এই স্বরাষ্ট্রমন্ত্রী নয়। উনি হচ্ছেন, আমার কাছে মনে হয় যে উনি মিডিয়ার সামনে কথা বলতে পছন্দ করেন, জ্যাক অফ অল ট্রেডস। এবং যেহেতু ওনাকে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার বলা হচ্ছে, এবং মোটামুটি নির্বাচনের 1 মাস পর থেকে উনি হি ইজ নোন অ্যাজ ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, সো এটা কে না এনজয় করে, তাই না? কে না এনজয় করে? দুধের স্বাদ যদি ঘোলে মেটে ঘোলি সই, সো উনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টারশিপ এনজয় করছেন। কিন্তু ওনাকে অনেক বেশি ওনার মন্ত্রণালয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। আমি আপনাকে একটা উদাহরণ দিই। 21শে ফেব্রুয়ারি বিএনপির লোকাল নেতৃবৃন্দ আমাকে এলাকায় ফুল দিতে যাওয়ার সময় লাঞ্ছিত করেছে, আমার ফুল পাড়া দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং আমাকে ফুল দিতে দেয়া হয় নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি নিজের দপ্তরের প্রতিও মানে ইয়ে থাকতো, মানে কি বলবো ওটাকে, যে মানে নিজের দপ্তর ঠিক মতো চালানোরও যদি ইচ্ছা থাকতো, উনি দেন অ্যান্ড দেয়ার অ্যাকশনে যেত। এটা নট দ্যাট রুমিনকে ফেভার করা, এটা হচ্ছে নিজের দলকে ফেভার করা, নিজের গভর্নমেন্টকে ফেভার করা। আমার এলাকায় ব্রাহ্মণবাড়ি, আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতেই থাকি, আমি সেই উদাহরণই আপনাকে দেই। 15-20 জনের একটা মিছিল বের হয়েছে আওয়ামী লীগের, সবারই মাস্ক পরা, টুপি পরা, মুখ ঢাকা। বের করার কোনো সম্ভব না কে ছিল। 150 জনের নামে মামলা হয়েছে। বিএনপির নেতারা, লোকাল লিডাররা জেলায় জেলায় মামলা বাণিজ্য করছে, উপজেলায় উপজেলায় মামলা বাণিজ্য করছে 5 আগস্টের পর থেকে। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি নিজের দলের প্রতি ভালোবাসা থাকতো, এই সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, আওয়ামী লীগের প্রতি না, এই সরকারের প্রতি, তার সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, সে শক্ত হাতে এগুলো বন্ধ করত। কিন্তু সে তো জানেই না মনে হয়। সে সংবিধানের 215 অনুচ্ছেদ নিয়ে বা 126 অনুচ্ছেদ নিয়ে বা 99 নম্বর অনুচ্ছেদ, আই এম জাস্ট সেইং র্যান্ডমলি, নিয়ে যত উদ্বিগ্ন। বাংলাদেশে গত 1 মাসে যে 118 জন শিশু ধর্ষিত হয়েছে, আজকে 71 বছরের একজন বৃদ্ধ, আমি আপনার শোতে বসার সময় দেখলাম, ধর্ষণের শিকার হয়েছে। তাদেরকে বিচারের আওতায় আনা এবং বিচারের আগে ক্রাইম কি করে কন্ট্রোল করা যায়, অপরাধ কি করে দমন করা যায়, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, সেই দিকে মনোযোগ দেওয়ার মতন সময়, ইচ্ছা, আগ্রহ, দায়বদ্ধতা, জবাবদিহিতা এই স্বরাষ্ট্রমন্ত্রীর নাই। শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন কেন? বলছি কারণ আমি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছি, মবটা আইন শৃঙ্খলার সঙ্গে যুক্ত। রেসপন্সিবিলিটি টোটাল গভর্নমেন্ট। আপনি কি খেয়াল করেছেন মানা ভাই যে এই সরকারের মধ্যে ইউনূস গভর্নমেন্টকে ডিফেন্ড করার একটা প্রবণতা? ডিড ইউ নোটিস দ্যাট? অনেকেই লক্ষ্য করেছে। আমার কাছে মনে হচ্ছে এই সরকারটা ইউনূস সরকারেরই একটা প্রলম্বিত অংশ। কেন আমি বলছি? আপনি লক্ষ্য করেছেন সরকারের তথ্য উপদেষ্টা, ভেরি ক্লোজ টু দ্য প্রাইম মিনিস্টার জাহিদুর রহমান, উনি সম্প্রতি বলেছেন, আমি বিশ্বাস করি ইউনূস সরকার শিশু হত্যার জন্য টিকা দেয়নি, বিষয়টি এরকম নয়। দেখুন, কোন সরকারই জেনারেল পাবলিক হত্যার জন্য কোনো সিদ্ধান্ত নেয় না নর্মালি। তারা কি করে? তারা শিয়ার রেকলেস হয়, এক্সট্রিম লেভেলের রেকলেসনেস থাকে, এবং সেই রেকলেসনেস ইটসেলফ ইজ আ ক্রাইম। এইটা কি ডক্টর জাহিদের মতন সর্ববিষয়ে জ্ঞানী ব্যক্তি জানেন না? জানার তো কথা, কিন্তু ওই যে প্রাইম মিনিস্টারের চারপাশে থাকেন, ওনার বুঝতে পারছেন না। তারপরে ধরুন বিএনপি 20 বছর ধরে বিরোধী দলে, এই কান্নাকাটি 20 বছর যাবৎ কান্নাকাটি, এই 20 বছরে তারা একটা পররাষ্ট্রমন্ত্রী কে হবে ঠিক করতে পারে নাই? এত বড় দলে একটা পররাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা বলা লোক নাই, খলিল সাহেবকে করতে হলো। আচ্ছা, ইন্টেরিয়াম সরকার ট্রেড এগ্রিমেন্ট করলো 3 দিন আগে নির্বাচনের। এই সরকারের যদি ন্যূনতম স্বাধীনতা এবং স্বাতন্ত্র্য দুটোই থাকতো, ন্যূনতম, তারা এটাকে সংসদে অ্যাটলিস্ট আলোচনা করত। ওই সৎ সাহসটাও তো এই সরকারের নাই যে তারা সংসদে ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করবে। এটা নিয়ে শুধু সরকার বলছে, বিরোধী দল তো চাই না। কিন্তু আমি তো বিরোধী দলকে সরকার থেকে আলাদা করি না, আমি আমার আলোচনার শুরুতেই বলেছি এটা একদলীয় পার্লামেন্ট। জাস্ট দ্য পার্লামেন্ট উই স ব্যাক ইন 2014, 2018 and 2024. This is the continuation of the same method. জাস্ট ওই সময়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি ছিল, এখন বিএনপির সঙ্গে জামাত আছে। This is all the same. All the same. This is all the same. পার্থক্য একটা জায়গায় আছে মান্না ভাই, আমি অলওয়েজ এই গভর্নমেন্টটাকে দেখি ইনকম্পিটেন্ট, ইনকেপেবল আওয়ামী লীগ হিসেবে। আওয়ামী লীগ যা করেছে ফুল কনফিডেন্স নিয়ে করেছে, ফুল ক্যাপাসিটি নিয়ে করেছে, এবং আওয়ামী লীগ জানতো তারা কি করছে। কিন্তু এই সরকারটাকে আমার উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত মনে হয়। আমি আপনাকে বলি, প্রাইম মিনিস্টার যখনই কোনো স্পিচ দেন, একটা দুটো মারাত্মক ভুল সেখানে থাকে, মারাত্মক। গতকালকে একটা স্পিচ দিয়েছেন ত্রিশালে, 2014 সালে
কাজী নজরুল ইসলাম 3 সালে এসছেন বলে তিনি দাবি করেছেন। মানে আচ্ছা, আমরা এটা নিয়ে পাবলিক তো হাসাহাসি চরম করছে। রিপিটেডলি কুমিল্লায় গিয়ে উনি ভিজিট করেন, উনি গিয়ে দিনাজপুরে আম আনেন। একটা বড় মিস্টেক হয়েছে, বাংলা ভাষা নিয়ে পতাকা তুলে দিয়েছেন, মার্কা তুলে দিয়েছেন। আপনি আমাকে বলেন আরেক, মানে এখন যেগুলো বলতে হবে এগুলো বলার পরে আমি আবার মানে জেলের বাইরে থাকতে পারবো কিনা সেটাও তো জানি না। আচ্ছা, তাহলে একটু সাবধানেই বলেন। সম্ভবত তারেক সাহেব, যেটা মানে আমি 3 মাসের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি, উনি সম্ভবত ধারণা করেছিলেন যে আমি দাঁড়াবো না, স্বতন্ত্র দাঁড়ালেও জেতার কোনো প্রশ্ন নাই। ওভার কনফিডেন্স, সুপার কনফিডেন্স এবং সুপার অ্যারোগেন্স সব মিলিয়ে ধরে নিয়েছিলেন যে ও যাবে কই, ওর গতি কি, যেটা এইসব দলের, এই বর্জুয়া দলগুলোর যেটা থাকে আর কি, অ্যারোগেন্স, মাত্রা ছাড়া অ্যারোগেন্স। কিন্তু বাংলাদেশ তো আসলে বদলে গেছে। 17 বছর দেশের বাইরে, উনি হয়তো বোঝেন নাই বাংলাদেশের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা। যে প্রশ্নটা করলেন তার উত্তরে আমি আপনাকে বলি, আপনি কি একটা ভিডিও দেখেছেন? 3 জন মন্ত্রী 3টা ভিন্ন অকেশনে তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়াচ্ছে। জি, ভিডিও দেখলেই শুনেছি এটার কথা। আপনারা যে সময় রাজনীতি করেছেন, এরকম সত্তা বিবর্জিত সারমেয় আনুগত্য, এর চেয়ে ভদ্র ভাষায় আমার পক্ষে বলা সম্ভব না, এই সারমেয় আনুগত্য লালন করা প্রজাতি দেখেছেন পলিটিক্সে এসছে? আমি দেখি নাই। আমার বাবাকে আমি দেখেছি, আমি এরকম সারমেয় আনুগত্য শ্রেণীর পলিটিক্স আমি দেখি নাই, বাট এখন সেটা হচ্ছে। সো এই জায়গায় তো আমি পিছিয়ে যাবই, আমরা পিছিয়ে যাবই। আপনি পিছিয়ে যান না, আপনি পিছিয়ে যান না, আমি জানি না, আমার এখানে বলাটা আমি কোনো উস্কানি দিচ্ছি না। এর মধ্যে যদি বাংলাদেশে সামরিক বিমান ঘাঁটি সহ আরো যেই বিষয়গুলো নিয়ে যে আকসা এবং জেসুমিয়ার কথা হচ্ছে, আমি জানি না বাংলাদেশে বলা হয়ে থাকে যে কোনো নির্বাচিত সরকারের পক্ষে আসলে এই চুক্তিগুলো করা সম্ভব ছিল না, সে কারণেই ইউনূস সরকারকে বেছে নেওয়া হয়েছে। একেবারেই তাবেদার কোনো সরকার ছাড়া এটা সম্ভব নয়। আমি আরো বেশি শিওর হয়েছি 2টো ঘটনার পরে। যেই সরকারকে 3 মাস বয়সে ভুয়া শুনতে হয়, সরকারকে মানে একবার সরকার প্রধানকে, প্রাইম মিনিস্টারকে, আমি রামিসার বাসার ঘটনা বলছি। রামিসার বাসায় যখন আইন, স্বরাষ্ট্র এবং প্রধান 3 মন্ত্রী গেছিলেন, 3 জনকে ভুয়া শুনতে হয়েছে, শুনে বেরোতে হয়েছে, এবং রীতিমতো কর্ডন করে 2 মন্ত্রীকে মানে স্বরাষ্ট্র আর আইনকে গাড়িতে তোলা হয়েছে। সেই সরকারের সামনে আমি খুব রে অফ হোপ দেখার কিছু নাই। স্টিয়ারিং এ গভর্নমেন্ট, আমি দেখতে পাচ্ছি গভর্নমেন্ট চালাতে পারছে না গাড়িটা। সো মানুষ যত দ্রুত এই ব্যাপারে সরকারকে ধাক্কা দেবে, মানে এখন আপনি চূড়ান্তভাবে বলতে চাইছেন যে চালাতে পারছে না? আপনি কি আরো দেখতে চাইছেন? মানে আরো তো কিছুদিন যাবে, সার্টেনলি যাবে, আরো তো আরো আপনার প্রশ্নের জবাবই দিব না, আপনি আপনারটা বলুন। আরো কিছুদিন যাবেই, কিন্তু মানুষকে প্রতি মুহূর্তে মানুষ সচেতন, এবং এই সচেতনতাটা মানুষের জারি রাখতে হবে। মানুষ যেন স্তিমিত হয়ে না যায়, এবং সে কারণে আমি বলছি যে সরকার কিরকম ড্রাইভ করছে না করছে, ঠিক আছে, এটা নিয়ে আমিও মন্তব্য না করলাম, আপনিও করবেন না, ঠিক আছে। মানুষ কিন্তু এটা নিয়ে মন্তব্য করছে, বিবেচনা করছে, এবং একটা সজাগ দৃষ্টি সরকারের প্রতি মানুষের আছে। কেন যেন আমি দেখতে পাচ্ছি এই সরকারটির মধ্যে লোক দেখানো সস্তা জনপ্রিয়তা লাভের একটা ব্যাকুলতা, চটুল একটা ব্যাকুলতা। এটার নাম রাষ্ট্র মেরামত নয়, এটার নাম পরিবর্তন নয়। পরিবর্তনের সূচনার এটাও যদি আমি দেখতে পেতাম মান্না ভাই, বিশ্বাস করেন ওইটুকু উদারতা আমার আছে, আমি সেটা স্বীকার করতাম। আমি দেখতে পাচ্ছি না।